এবং অসামাজিক কার্যকলাপ, কোরআন বিরোধী কার্যকলাপ। সুতরাং যেটা সামাজিক দৃষ্টিকোণ থেকে অবৈধ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবৈধ, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে অবৈধ, সেই অবৈধ জিনিসকে বৈধ করার জন্য তথাকথিত এই সমস্ত মিডিয়ার আড়ালে চামড়া ব্যবসায়ীরা, মিডিয়ার আড়ালে, আমি কথাটি আরেকবার রিপিট করছি, মিডিয়ার আড়ালে চামড়া ব্যবসায়ীরা তাদের এই চামড়া ব্যবসাকে বৈধতা দেওয়ার জন্য তারা আইন চেয়েছে। এটাই হলো মূলত তাদের আসল 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 ইচ্ছা। এটা হলো তাদের আসল ইচ্ছা। এই জন্য আসুন আমরা এই সমস্ত তথাকথিত মানবতাবাদী, মানবতা বিরোধী, নারী বিদ্বেষী, যারা আপনার আমার মা বোন এদেরকে যারা রাস্তায় নামিয়ে তাদের সতীত্ব বিক্রি করতে চায়, তাদের ইজ্জত আবরু নষ্ট করতে চায়, ধর্মীয় বিদ্বেষ তৈরি করতে চায়, এই সমস্ত পর্দার আড়ালে যারা চামড়া ব্যবসা করে, এই সমস্ত চামড়াই ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ হলো এরা আমাদের হাজার হাজার বছরের মুসলমান ধর্মীয় ঐতিহ্য, মুসলমান পারিবারিক সিস্টেম, কালচার, সংস্কৃতি, এগুলোকে ভেঙে দিয়ে তারা নতুন আরেকটি প্রথা চালু করতে চায়। সুতরাং এই সমস্ত তথাকথিত নারীবাদীরা যারা আজকে বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে তাদের মতামতকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এদেরকে কোনোভাবেই বাংলাদেশে তাদের এই মতামতকে, বাংলাদেশের মুসলমানরা তাদের এই সংস্কারকে কখনোই গ্রহণ করে না, আস্থা করে নিক্ষেপ করেছে। সুতরাং এই সমস্ত চামড়াই ব্যবসায়ীদের বিরুদ্ধে সকল মুসলমানদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা, যে যেখান থেকে দেখছেন, এবং আমি আশা করি সমস্ত মুসলমানরা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই তারা শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, এবং আমার এই ইউটিউব লাইভ ভিডিওর প্রোগ্রামের মাধ্যমে যাতে এই কথাগুলো ছড়িয়ে যায়। আসলে তাদের এই সংস্কার আসলে নামে মাত্রা সংস্কার, কিন্তু আসলে তারা চেয়েছে কিভাবে নারীদেরকে রাস্তায় নামানো যায়, কিভাবে যৌনাচার বৃদ্ধি করা যায়। যেমন গত 2 দিন আগে একজন মহিলা, এই সমস্ত তথাকথিত নারীবাদী, এই নারী বলছে যে বাংলাদেশে কখনো ইসলামী আইন তো হয় নাই আর হবে বলে সে আশাও করে না। সুতরাং এই সমস্ত মুনাফেক নারীদের ব্যাপারে আমরা কি বলবো সেটা অন্ততপক্ষে আমি বুঝতে পারি না। আপনারাই এটার আসল এবং সঠিক মতামত আপনারা দিবেন। যারা এই কথা বলতে পারে যে বাংলাদেশে কখনো ইসলামী ল হয় নাই আর হওয়ার আশাও করে না। সুতরাং এই সমস্ত নামে মাত্রা মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আরও 1400-1500 বছর আগে বর্ণনা করেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, যে এরা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু কার্যত এরা হলো একটি অমুসলিম, এরা হলো মুনাফিক, এরা হলো নিজেদের বাহিরে এসলে ধর্ম পালন করে, কিন্তু মূলত এরা ধর্মবিদ্বেষী। আমরা তাদের এই সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়েই আমরা বুঝতে পারি যে আসলে তারা মুসলমান নামদারি মুনাফিক। সুতরাং আসুন আমরা তাদের বিরুদ্ধে যাতে রুখে দাঁড়াতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এবং বাংলাদেশের মহাসচিব, হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা মামুনুল হক আগামী 3 মের মধ্যে তাদেরকে আলটিমেটাম দিয়েছে যাতে করে এই সংস্কার কমিশনকে বাতিল করা হয়। তো আসুন আমরা সেই আলটিমেটামের সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও এই প্রস্তাবনা বাতিল করতে চাই। আসুন আমরা যার যার স্থান থেকে সবাই এগিয়ে আসি ইনশাল্লাহ। আর ভিডিওটি বেশি থেকে বেশি ছড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে।